এক সময়ে যা ছিল দুর্গন্ধ আর দূষণের প্রতীক, আজ সেটাই হয়ে উঠছে সবুজ বিপ্লবের হাতিয়ার। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে শুরু হয়েছে এক অভিনব প্রকল্প, যেখানে শহরের আবর্জনা থেকেই তৈরি হচ্ছে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত জৈব সার। প্রতিদিন ঘরে ঘরে যে সবজির খোসা, ফলের বর্জ্য, পচা খাবার বা অন্যান্য জৈব বর্জ্য সংগ্রহ করা হয়, সেগুলো এখন আর অযত্নে ফেলা হচ্ছে না, বরং সেই নোংরাই রূপ নিচ্ছে কৃষিক্ষেত্রে নতুন আশায়। পুরসভার এক কর্মী জানালেন, আমরা শুধু শহর পরিষ্কার করছি না, একই সঙ্গে কৃষকদের জন্য তৈরি করছি স্থায়ী ও পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি। পুরসভার দাবি, এই জৈব সার মাটির উর্বরতা বজায় রাখে, ফসলের গুণমান উন্নত করে এবং শীতের সবজি ও ফুল চাষে ফলন ২০ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পরীক্ষামূলকভাবে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি শহরের মানসিকতার পরিবর্তন। অল্প সময়েই এই প্রকল্প ঘিরে জলপাইগুড়ি শহরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই এই জৈব সার স্থানীয় কৃষক ও বাজারে সুলভ মূল্যে বিক্রি করা হবে। আবর্জনা থেকে অমূল্য সম্পদ তৈরি করে জলপাইগুড়ি পুরসভা শুধু শহরকে করছে পরিচ্ছন্ন নয়, একই সঙ্গে খুলে দিচ্ছে টেকসই কৃষির নতুন দিশা। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে মাননীয় অথরিটি এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনারাই উদ্যোগ নিয়ে সেই পরিকল্পনার কাজ চলছে এবং জৈব সার যাতে ওই পচনশীল যেটা আর কি, সেটাই আমাদের জৈব সার যে 40 দিনের মধ্যে তৈরি হচ্ছে। সেই সার কোথায় পাওয়া যাবে? সেই সারটা আমাদের হয়তো অথরিটি জানে, সেটা মিউনিসিপ্যালিটি থেকে হয়তো কোথাও না কোথাও পাওয়া যাবে। প্যাকেট সিস্টেম করে মিউনিসিপ্যালিটি সেটা হচ্ছে আমাদের এক জায়গায় ইসে করে রাখা হচ্ছে এবং প্লাস্টিকগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেটা পচনশীল সেটাই শুধু এক জায়গায় করেছে, সেটা অন্যান্য সার থেকে। হ্যাঁ, এটা আসলে আশা করা যায়, আমি টেস্ট করছি এবং এটা অন্যান্য সারের থেকেও আমাদের এটা খুব ভালো সার। ফুলের গাছে এবং লাউ গাছ, কুমড়া গাছ, এই সমস্ত বিভিন্ন গাছে দিলে খুব ভালো ইসে হচ্ছে, ফল পাওয়া যায় ভালো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফজলুল ইসলাম, আমি ডাম্পিং গ্রাউন্ড ইনচার্জ।